নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে ডিম, আলু আর পটলের খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো। 250 গ্রাম পটলকে দেখো আমি এইভাবে বড় করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমরা একটু বড় করে কেটে নেব। আর চাইলে তোমরা আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াতে নিয়ে নেব 2 চামচ তেল, আর তেলকে প্রথমে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে ডিম, আর ডিমগুলোকে আমরা 1 মিনিটের জন্য হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতেই আমরা দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমরা 3-4 মিনিটের জন্য কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম হাই রাখবো। দেখতেই পাচ্ছ আলু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা প্লেটেতে। এবার আমরা এই তেলেতেই পটলগুলো ভেজে নেব। তিন 4 মিনিট আমরা পটলগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ পটলও আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব আমরা। আরো 2 চামচ তেল আমরা প্যানেতে নিয়ে নেব। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দেব 2 থেকে 3 পিঞ্চ হিং। জিরে যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, আর পেঁয়াজকে আমরা ভেজে নেব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। তোমরা চাইলে পেস্টের জায়গা গ্রেড করেও দিতে পারো। আরো 2 মিনিট আমরা মিডিয়াম হাই ফ্লেমেতে ভেজে নেব। 2 মিনিট পর আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরো 1 মিনিট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমরা দেব ড্রাই মশলা। 1.5 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। 1/2 চামচ দিলাম জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, আর দেব 1/3 চামচ হলুদ, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। মশলাটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তোমরা এইভাবে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মশলা দেখতেই পাচ্ছ ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। জারেতে অল্প একটু জল দিয়ে জলটাও আমরা দিয়ে দেব, আর 2 থেকে 3 মিনিট আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু, ডিম আর পটল। মশলার সঙ্গে আমরা মিক্স করব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমরা ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ততক্ষণে আমাদের আলু, পটল আর ডিম ভালো করে কষানো হয়ে যাবে। তো প্যানকে কভার করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। 3 মিনিট পর একবার আমরা মিক্স করব, আর দেব এখানে জল আমরা 1 কাপের মতো দেবো, যাতে আমাদের আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়।
গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেব আর প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে আমরা প্যানকে কভার করে দেব 8-10 মিনিটের জন্যে। 10 মিনিট পর আলু আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব আমরা হাফ চামচ গরম মশলা আর দেব ধনেপাতা কুচি। একবার আমরা মিক্স করব। ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব এখানে 1 চামচ দেশি ঘি। ঘি দেওয়া একদমই অপশনাল, যদি না চাও তো তোমরা স্কিপ করতে পারো। ঘি দেওয়ার পর আমরা একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। আমাদের খুবই টেস্টি সবজি তৈরি হয়ে গেল। আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখে কতটা বেশি টেস্টি মনে হচ্ছে। বিশ্বাস করো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো।